আজকে ভাই আপনাদের সাথে আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটআপের ব্যাপারে বা সেটআপের বিষয়ে কিছু কথা বলবো। কেননা আমরা সেটআপ আসার সাথে সাথে যে ধরনের ভুলগুলো করে থাকি, আসলে এই ভুলগুলা এই ভিডিও থেকে হয়তো অবশ্যই একটু হলেও শুধরাতে পারবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমি যে ব্যাপারে কথা বলতেছিলাম বা যে বিষয়ে, সেটা হচ্ছে ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন, যেটা আগে ইনস্টিমেট, অ্যাডস অন রিলস, এগুলো আগে পার্ট বাই পার্ট ভাগ করা ছিল। কিন্তু এখন ফেসবুকে নিজে থেকে আপডেট করার কারণে এখন 3টা অপশান একসাথে দিয়ে দিয়েছে, যেমন কন্টেন্ট মনিটাইজেশন পলিসির রূপে। তো ভাই আমরা সাধারণত আগে যে ভুলগুলো করে থাকতাম, যে অ্যাডস অন রিলসের যে সেটআপটা আছে সেটা একবার আবেদন করতাম, বা পরবর্তীতে ফেসবুক আমাদের সেটা সেটআপ দিলে পরবর্তীতে আমরা সেটআপ করতাম। কিন্তু ভাই এখন আর সে আবেদন করা লাগবে না। যেমন আগে বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল, 5,000 ফলোয়ার্স বা 10,000 ফলোয়ার্স বা 60,000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু ফেসবুক এই আপডেটটা দেওয়ার কারণে সেই সেটআপগুলো তুলে নিয়েছে। এমনকি কন্টেন্ট মনিটাইজেশন রূপে আপনার সবগুলো অপশান একসাথে বসিয়ে দিয়েছে। তো এটা আমাদের জন্য ভালো ব্যাপার। তবে ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমাদের অবশ্যই রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও প্রতিদিন একটা করে আপলোড দিতে হবে। কেননা যেহেতু একসাথে 3টা সেটআপ দিয়ে দিয়েছে, তো ফেসবুক বুঝে শুনে দিয়েছে। আগে তো রিলস ভিডিও বেশি বেশি আপলোড করতো, অ্যাডস অন রিলস সেই সেটআপটা পেয়ে যেত। কিন্তু এখন সেই সেটআপটার সাথে সাথে ইনস্ট্রিম অ্যাডস, আপনার অ্যাডস অন রিলস, মানে আরও 2টা অপশান একসাথে মিল করে 3টা অপশান আর কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিয়ে দিয়েছে। তো ভাই সত্যি কথা হচ্ছে বা বড় কথা হচ্ছে, যদি কন্টেন্ট মনিটাইজেশন না আপনাদের সেটআপ এসে থাকে, তাহলে অবশ্যই আপনি অভিজ্ঞ বা বিজ্ঞ একজন লোকদের কাছে নিয়ে যাবেন। যেমন যারা সেটআপ পাইছে বা সেটআপ করেছে, ফেসবুক থেকে টাকা ইনকাম করেছে বা আপনার থেকে ভালো বুঝে, এরকম একজন ব্যক্তির কাছে আপনি অবশ্যই নিয়ে যাবেন। তো সেখান থেকে তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন, এমনকি তার হাত থেকেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করিয়ে নিতে পারেন। কেননা এখনও ভাই একটু ভুলভাল হলেই খুব খারাপ আছে ভাই। আমাদের এই সারা জীবনের তপস্যা, যেরকম মনে করেন হয়তো দীর্ঘদিন কঠোর পরিশ্রম করলেন, করার পর আপনি সেটআপটা ভালোভাবে বা ঠিকভাবে করতে পারলেন না, তাহলে তো ভাই হলো না, আপনার সেই 1 বছরের কষ্টটাই বিফলে গেল। তবে ভাই আমি ছোটো মানুষ হয়ে যতটুকু বুঝতে পেরেছি আর কি, তো আপনার জন্য বা আমার জন্যে বা যারা ভালোভাবে বুঝে তাদের কাছ থেকেই সেটআপগুলো করিয়ে নেবেন। কারণ তারা আমার থেকে আপনার থেকে অনেকটা অভিজ্ঞ। কেননা তারা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করতেছে, তারা এই ব্যাপারে ভালো কিছু বুঝে, ভালো জানে কীভাবে সেটআপ করতে হয় বা কীভাবে কী করতে হয়। ফেসবুকের গাইডলাইনের ব্যাপারেও কিন্তু তারা অনেকটাই ভালো কিছু বুঝে। সুতরাং আমি যতটুকু মনে করি তাদের কাছ থেকেই আপনার সেটআপটা নিয়ে নেবেন ভালো করে। তো ভাই এই ছিল আজকের ভিডিওটা। কেননা ওইটা আমি নিজে থেকে যতটুকু জানতে পারলাম, তো অবশ্যই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকেও বুঝিয়ে দেই বা আমি একটা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে, যেন বুঝতে পারেন এই ভুলগুলা যেন আর পরবর্তীতে কেউ না করে থাকে। কারণ ভাই একটা ভুলের জন্যে সারা জীবনের কান্না, কথায় আছে না, একটি ভুল সারা জীবনের কান্না। তো আসলে ভাই ফেসবুকটাও বা ইউটিউবটাও ঠিক এরকমই। যদি আমরা একবার একটা ভুল করে ফেলি, তাহলে সেই ভুলটা পরবর্তীতে অনেক সময় লাগে শুধরানোর জন্যে। তো ভাই এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর 5 জনের যেন দেখতে পারে।